জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে এত মধু মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, রমজানের রোজার কথা বলছিলাম, এর আগেও আমি আপনাদের মাঝখানে বলেছি বাবা, রোজা হলো এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো কাজা হয় না বাবা। ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা যদি কেউ বা আমার একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার জন্য কাফারা হলো, ফোকাবিদরা বলেন তার জন্য কাফারা হলো ধারাবাহিকভাবে 7টা রোজা রাখতে হবে, 60 রোজা ধারাবাহিক কন্টিনিউয়াসলি রাখতে হবে বাবা। হে তরুণ যুবকেরা, এই ধারাবাহিক 7টা রোজার ভিতরে আবার যদি একটা রোজা কেউ ছেড়ে দেয়, তার জন্য আবার তার কাফারা, তার পানিশমেন্ট হলো আবার ধারাবাহিক কন্টিনিউয়াসলি 7টা রোজা। এইভাবে সারা জীবন ধরে রোজা রাখলেও একটা ফরজ রোজা হক আদায় হবে না। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই রমজানের রোজার কত গুরুত্ব বাবা, রমজানের রোজার কি দরজা বাবা, শুনে রেখে দিন বাবা। রমজানের রোজা যারা রাখে, রোজাদার বান্দাদের মুখের যে একটা রোজা রাখার কারণে একটা ভাই আমার গ্যাস গন্ধের মতো একটা কিছু হয়, রমজানের রোজা রাখার কারণে মুখের যে একটা সেন্ট অন্যরকম তৈরি হয়, একটা অন্যরকম সেন্ট তৈরি হয় ভাই আমার দোস্ত আমার। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় এই যে মুখের সেন্টটা তৈরি হয়, এটা কিন্তু আমার আল্লাহর দরবারে মুশকে আম্বারে এর থেকে আরো প্রিয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই রোজাদার বান্দাদেরকে আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে স্পেশাল ইফতারের ব্যবস্থা করবেন, মেহমানদারি করাবেন। স্পেশাল ভাবে রোজাদার বান্দাদের আমার আল্লাহ মেহমান নওয়াজি করবেন বাবা। এটা বড় রোজাদার বান্দাদের জন্য বড় একটা পাওনা। আর একটা হলো রোজাদার বান্দারা কাল কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে স্থান পাবেন, যে সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে
আমাদেরকে দেন। রোজাদার বান্দাদের জন্য দুটো সুসংবাদ আছে। এক নাম্বার হলো এরা হাসরের ময়দানে আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহর মেহমানদারি করাবেন ভাইরা আমার তরুণ যুবকেরা। আর একটা বড় খুশি হলো রোজাদার বান্দা যখন সারাদিন রোজা রাখার কারণে যখন ইফতারের মজলিসে যখন বসবেন, ইফতার করার জন্য যখন বসবেন, খাবার সামনে রেডি আছে কিন্তু আল্লাহর ডাক এখনো আসে না, অনুমতি পেলেই খাবারটা খাবেন। এটা হলো সবচেয়ে বড় তাকওয়া, যে আল্লাহর প্রতি কত বড় বিশ্বাস, কত বড় ভরসা। আমার খাবার আছে কিন্তু খাচ্ছি না, 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকেন। এই রোজাদার বান্দার মনে তখন একটা আনন্দ হয় যে আমি এখনই ইফতার করব। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা রমজানের রোজা নিয়ে গবেষণা করলাম। জাপানের বিখ্যাত বিজ্ঞানী মিস্টার ওসিনোরি, হে তরুণ যুবকেরা, তিনি এই রমজানের রোজাটার এই যে রোজা করাটাকে তিনি বলেন মুসলমানরা এটাকে বলে সিয়াম পালন, রোজা পালন বলেন। ভাই আমার দোস্ত আমার, ইংরেজরা বলে এটাকে ফাস্টিং বলে, ফাস্টিং। আবার হিন্দু ভাইয়েরা বলেন এটাকে উপবাস করা বলেন। কেউ কেউ কিছু হয়তো সামান্য খাবার টাবার খেলে খেতে পারেন, লিকুইড টিকুইড কারো পারমিশন হয়তো থাকতে পারে, কিন্তু মুসলমানদের মধ্যে একটা ভাই আমার ছোলার দানা, ডালের দানা পর্যন্ত খাওয়া চলবে না। সারাদিন না খেয়ে থাকতে হয়, ফজরের আগে থেকে আর মাগরিব পর্যন্ত টোটালটাই শুকিয়ে থাকতে হয়। ভাই আমার দোস্ত আমার, জাপানের বিজ্ঞানী ওসিনোরি বলেন এই যে শুকিয়ে থাকা ফাস্টিংটাকে গ্রিক ভাষায় আমি নাম দিয়েছি, এর নাম হলো অটোফেজি। অটোফেজি কথার অর্থ হলো আত্মভক্ষণ। এই আত্মভক্ষণ বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি শরীরে দুই ধরনের কোষ থাকে, একটা হলো সজীব কোষ, একটা হলো সতেজ কোষ। আর একটা কোষ যে কোষগুলোর কোনো মূল্য না, যে কোষগুলো ড্যামেজ হয়ে গেছে, যে কোষগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, যে কোষগুলো নির্জীব হয়ে গেছে, এই সজীব কোষগুলো, সতেজ কোষগুলো খাদ্য চায় দীর্ঘ 15 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে রোজা রেখে দিনের পর দিন কাটানোর কারণে তারা খাদ্য না পেয়ে সজীব কোষগুলো নির্জীব আর নিষ্ক্রিয় কোষকে খেয়ে শরীরকে সতেজ সুঠাম সুন্দর বানিয়ে দেয়। তিনি আবিষ্কার করেন রমজানের রোজা রাখার কারণে ক্যান্সারের মতো ভাইরাস নষ্ট হয়ে যায়। জোরে হবে না? যদি কেউ মনে করে আমি রোজা রাখলে আমার ক্যান্সারের ভাইরাস নষ্ট হবে, তাহলে কিন্তু রোজা হবে না। ওই হতে পারে ভাইরাস নষ্ট হতে পারে, কিন্তু রোজা হবে না। আল্লাহকে আল্লাহর হুকুম মনে করে রাখলে তবে সব ফ্যাসিলিটি গুলো পাওয়া যায়। আমার বলার উদ্দেশ্য হলো 1450 বছর আগে কোরআন যা বলেছে, 1450 বছর আগে বিশ্ব নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। সেই রাসূলের আদর্শ আমরা ভুলে যেতে কেমন করে পারি? সেই রাসূলের নির্দেশ আমরা কেমন করে ছাড়তে পারি? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আরে জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঘুম পাচ্ছে নাকি? কি জি, এই তো ঘুরে ঘাড়ে সব এলেন, চাটা খেয়ে এসে বসেছে, ঘুম পেয়ে যাচ্ছে তো? একটু আওয়াজ টাওয়াজ দেন, একটু সাউন্ড ভলিউম দেন। একটা মিলাদুন নবীর, সিরাতুন নবীর জালসায় এসেছেন, তো আওয়াজ টাওয়াজ না দিলে কি হয়? কথা ঠিক না ভুল? কি জি, এই হুজুর বললে তারপরে দেবেন, না বললে সুবহানাল্লাহ আসতে বলবেন, আওয়াজই বেরোবে না। মুশকিলের ব্যাপার, তাই না? একটু জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সামনের মানুষগুলো কিছু দিল, দেখছে যে ভাইজান তো আমাদের দেখতে পাচ্ছে, আর পেছনের লোকগুলো ভাবছে দেখতে পায়নি, ওতে অসুবিধা নাই। কথা ঠিক না? জোরে সোরে পেছনের মানুষগুলো আওয়াজ হবে না? নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আচ্ছা একটু আস্তে দেন তো দেখি কেমন দেন। নারে তাকবীর। সবই এক,
জোরেও যেমন আস্তেও তেমন। বলে হুজুর রাতটা কি কম হলো নাকি? আপনি আমাদেরকে এখন কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা থেকে ওয়াজ শুনছি, কথা ঠিক না ভুল? সন্ধ্যা থেকে তো আপনারা আসল আসল ওয়াজ শুনে নিয়েছেন। হ্যাঁ, প্রধান বক্তা, তারপরের বক্তা, তারপরের বক্তা, আমি তো 17 নম্বরের প্লেয়ার, তা আমার কাছ থেকে আর কি শুনবেন? কথা ঠিক না ভুল? তাহলে আপনাদের তো যা মন অন্তর হৃদয় সব ভরে গেছে, কথা ঠিক না ভুল? তা এখন আর কি আপনাদেরকে দেব যে আপনাদের হৃদয় মন ভরবে? কিন্তু আমি দেখলাম যে রাস্তায় সব ঘুরে বেড়াচ্ছিলেন, পুরো ফাঁকা ছিল। যাক এখন মোটামুটি তবু একটু বসেছেন, শেষ টাইমে মানে ঘুমের টাইমে। ঘুম ভাঙবে? ওরে বাবা, এতক্ষণ ঘুমাচ্ছিলেন নাকি ভাইরা আমার? তো একটু জোরে সোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। পেছন দিকের মানুষ, ইসলামের গাড়ি 100-এ চলবে, কথা ঠিক না ভুল? দেখছেন না কত মারটার খাচ্ছি আমরা? খাচ্ছি না খাইনি? নামাজ পড়তে গেলেও মার খাচ্ছি, কথা ঠিক না ভুল? আর কেন মার খাচ্ছি বলেন তো? হ্যাঁ, আমাদের দোষ আছে অনেক, আমাদের অনেক দোষ আছে। এমনি এমনি পুলিশের বুটের মার খেতে হয়নি, দোষ আছে অনেক আমাদের। আমাদের উপর পুরো গজব নেমে এসেছে, বুঝতে পারছেন? পুরো গজব নেমে এসেছে। তার কারণ কি? নিজেরাই নিজেদেরকে মারছি, আর অন্যজন তো মারবি, কথা ঠিক না ভুল? চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, হ্যাঁ ভাই, বাপ বেটায় মারপিট দাঙ্গা, হ্যাঁ চাচা ভাই কই, মামা ভাগ নাই, আর ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, জেনা, ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট, নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, হ্যাঁ কত খোর, সব মুসলমানের ঘরে পাওয়া যাবে, যাবে না? যাবে না? অথচ মুসলমানদেরকে আল্লাহর নবী কত বলেছিলেন, তোরা শিক্ষিত হ, তোরা শিক্ষিত হ। আর আমরা বলছি আমরা শিক্ষিত হব নি, আমরা মূর্খ হব, কথা ঠিক না ভুল? আমি আপনাদেরকে বলছি না, রাগ করবেন না। আপনাদের এখানে তো বারুইপুর এলাকা, শহর এলাকা, অনেক বেশি শিক্ষিত মানুষ আছে, অনেক বেশি শিক্ষিত মানুষ আছে। কিন্তু ওভারঅল টোটালি আপনি দেখুন, কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা, পড়ো। নবী বললেন মায়ের পেট থেকে মৃত্যুর কোল পর্যন্ত শেখো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। অথচ আমরা ছেলের জন্ম হলে সারা পাড়া মাই মিষ্টি নিয়ে ঘুরি, বিরাট খুশি, আমার ছেলে হয়েছে, মিষ্টি খা ভাই, মিষ্টি খা, বিরাট খুশি। আরে এত খুশি কেন রে? বলে আমার ছেলে হয়েছে, হব না খুশি? আমি বলি বেশি হয়েও না খুশি, ওই ছেলে বড় হয়ে মারবে তোমায় ঘুষি। মেয়েরা অনেক ভালো, বাম্মাকে মনে রাখে, বলো কথা ঠিক না ভুল? শ্বশুর বাড়িতে গিয়েও বাম্মায়ের দিকে মনটা পড়ে থাকে মেয়েদের। কিন্তু ছেলেরা একটু বড় হলেই দেখবেন বাপকে মাঝে মাঝে ঢিসুম ঢাসাম দিচ্ছে, আর দেবেই বা না কেন? সেই শিক্ষায় শিক্ষিত করেছিল বাপ সন্তানটাকে। বাপেরও তো দোষ আছে, ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিল, মক্তবে দিয়েছিল, বাম্মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত শিখিয়েছিল, শেখায়নি। ছেলে যে একটু বড় হয়েছে, কি করে তাকে কাজে দিয়ে ইনকাম করব এই ধান্দা করেছে, এই জন্য এত খুশি। মেয়ের জন্ম হলে মেয়েকে বিয়ে দিতে হবে, বড় করতে হবে, জামাইয়ের কাছে সম্মান নষ্ট হবে, এইসব চিন্তা ভাবনা। আর ছেলের জন্ম হলে ওরে বাপ রে বাপ, এখানেও খুশি ওখানেও খুশি, কানার কিবা দিন কিবা রাত, এদিকেও ইনকাম ওদিকেও ইনকাম। যতদিন ছোট থেকে একটু যে বড় হলো তখন থেকে ইনকাম শুরু হলো। আবার বিয়ে যখন দেব, শ্বশুর বাড়ির কান মুলে মোটা পণটা নেব, কথা ঠিক না ভুল? আছে না নাই? আপনার এদিকে পন্টন নাই না, এসব চলে না, এদিককারের লোকযোগ ওসব করে না, কথা ঠিক না ভুল? অনেক জায়গাতেই তো করে, তাই বলছি আর কি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা,
যে নবীর আদর্শে আজকে আমরা সচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করছি, মনে রাখবেন কতটা মুসলমান হতে পেরেছি বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাস। সচ্চা মুসলমান বলতে কি বোঝায় জানেন? অনেকে মনে মনে করেন গরুর গোশত খেলে মনে হয় মুসলমান, না না না, সলিমউদ্দিন নাম রাখলে মনে হয় মুসলমান, না না না, মিলাদুন নবীতে চাঁদা দিলে মনে হয় মুসলমান, না না না, হে তরুণ যুবকেরা হুজুর দেখলে মুসাফা করলে মনে হয় মুসলমান, না না না, মুসলমান কাকে বলে জানেন? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে যে আমাকে সবচেয়ে বেশি ভয় করবে সেই তো প্রকৃত মুসলমান হয়ে যাবে। আর সাচ্চা বল ভাই আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভয় আপনি করতে পেরেছেন কিনা বুকে হাত দিয়ে চিন্তা করুন। আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার বলার দরকার নাই, আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন কিনা আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন। আপনি যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন আপনি ওজনে ঠকাতে পারতেন না, আলছেটে বাড়াতে পারতেন না, সুদের কারবার করতে পারতেন না, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতে পারতেন না, সকাল হলে লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেন না। সাচ্চা মুসলমান যদি আপনি হতেন, আল্লাহকে যদি বেশি ভয় করতেন, আপনি 5 ওয়াক্ত নামাজ ছাড়তেন না। কথা ঠিক না ভুল বলেন? আমার কথা খারাপ লাগছে না তো? জি একটু হ্যাঁ হু দেন। আমি পুরানো মানুষ, আপনাদের এখানে অনেক দিন ধরে আসছি, অনেকবার এসে গেছি, এবারে মাঝে মাঝে এবারে আমাকে একটু অফ দিতে হবে। আবার যখন 10 বছর পরে যদি আল্লাহ হায়াতে রাখে যদি আসি তখন দেখবেন ভালো লাগবে। এটা 10 বছর পর পর চলে এসেছি আর ভালো লাগবে না, আর আমারও একই জায়গায় যেতে ভালো লাগে না, বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমি কষ্ট দিতে দুঃখ দিতে আসিনি, একটুখানি আমাদের পরিবর্তন হতে হবে, চেক হতে হবে। এই জন্য নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়াটা থাকে এখানে। নামাজ পড়লেই তাকওয়া হয় না, দাঁড়ি রাখলেই তাকওয়া হয় না। এই জায়গাটা যার ভালো তার সমস্ত আমলটা ভালো। এই জন্য বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। নিয়ত যদি ভালো হয় তবে তোমার কাজে লাগবে। তুমি নামাজ পড়ছো যদি লোক দেখানো হয়, ওই নামাজে কোনো কাজে লাগবে না। হজ করছো লোক দেখানো যদি হয়, লোকে হাজী সাহেব বলবে, কোনো কাজে লাগবে না। তুমি যাকাত দিচ্ছ লোক দেখানো যদি হয়, কোনো কাজে লাগবে না। দান করছো লোক দেখানো যদি হয়, কোনো কাজে লাগবে না। মনে রাখবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই জন্য রাসূল বলছেন যার এই কালবটা ভালো, এই হৃদয়টা ভালো, তার সারা শরীরটা ভালো। যার হৃদয়টা খারাপ তার সারা শরীরটা খারাপ। এই কথা শুনে অনেকে বলে, হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমার মন ভালো। আমি নামাজ পড়ি না হুজুর, পড়তে পারি না কিন্তু আমার মন ভালো। এটাও ভণ্ডামি কথা, এটাও ভণ্ডামি কথা। মনে রাখবেন, তখনই তোমার মনটা ভালো হবে যখন তুমি আল্লাহর নির্দেশকে মান্যতা দেবে। আল্লাহর নির্দেশই মানুনি তো তোমার মন ভালো হলেই কি আর খারাপ হলেই কি, ওতে আল্লাহরও কিছু যায় আসে না, রাসূলেরও কিছু যায় আসে না। বন্ধুরা আমার বলে, হুজুর আমি নামাজ পড়ি না, রোজা রাখি না বটে, কিন্তু আমার মন ভালো। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু রক্ষা করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাবা আমার আল্লাহ আপনাকে আমাকে সঠিক পথের যদি দিশা দেখান, জীবনটা ধন্য হবে বাবা। কিন্তু যদি আমরা সঠিক পথের দিশা না পাই, জীবনটা বরবাদ হয়ে যাবে। কত আমলওয়ালা মানুষ, ভালো ভালো মানুষ ধ্বংস হয়ে গেছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাদের জানা আছে মুসা নবীর কথা। সেই মুসা নবীর সময় একজন আরো নেককার মানুষ ছিলেন, তার নাম হলো সামেরী। সেই সামেরীর কথা ভাই আমার তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
সেই সামেরির কথা তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায়। আপনি পড়াশোনা করলে আপনি পাবেন বাবা। আপনাদের জানা আছে মুসা কালিমুল্লাহকে আল্লাহ কিভাবে লালন পালন করেছিলেন। মুসা নবীর সংবাদটা জানতে পেরে ফেরাউন সমস্ত বনি ইসরাইল জামানায় বনি ইসরাইলদের মধ্যে সমস্ত পুত্র সন্তানকে ফেরাউন হত্যা করেছিল। আপনাদের মনে আছে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমি তোমাদের বড় খোদা। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে গণককাররা যা বলতো সত্য কথা বলতো, জ্যোতিষীরা যা বলতো সত্য কথা তৎকালীন যুগে তারা বলে দিত। গণককার জ্যোতিষীরা যা বলতো সত্য বলতো। কারণ কি জানেন? কারণ হলো জ্যোতিষীরা জেন হাসিল করে রাখতো, জেন হাসিল। এই জেনেরা আকাশের দরজায় চলে যেত। ভালো করে শুনে রেখে দিন, জেনেরা আকাশের দরজায় চলে যেত। জ্যোতিষীরা বা গণককারেরা বা জাদুঘররা তারা জেনকে কন্ট্রোল করে আকাশের দরজায় পাঠিয়ে দিত। আমার আল্লাহ পৃথিবীর জমিনে কোনো কিছু ঘটালে সেটা ফারিস্তাদের মাঝখানে আলোচনা করেন, আর ফারিস্তারা সেটা নিজেদের মধ্যে যখন আলোচনা করে জেনেরা শুনে এসে বলে দেয়। এটা চলতো। সেই জন্য সেই জামানার গণককাররা জাদুকররা তারা এই জেনের মাধ্যমে খবর জেনে নিয়ে দুনিয়ার মানুষকে বলে দিত। তখন জানতে পারলো যে যখন মুসা নবীর মতো একজন পয়গম্বর আসবেন, যার হাতে ফেরাউনের রাজত্ব চলে যাবে, আকাশে ফারিস্তারা যখন আলোচনা করেছিলেন সেই সময় জেনেরা এসে গণককারকে খবর দিলে গণককার ভাই আমার ফেরাউনকে বলে দিল। ফেরাউন শুরু করলো সেই থেকে যে যত পুত্র সন্তানের জন্ম হবে সব হত্যা করো। বুঝতে পারছেন? এই ঘটনা আপনাদের জানা আছে, আমি নতুন করে রিপিট করব না। ফেরাউন নীল দরিয়ায় ডুবে মারা গেছিল। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই। মুসা নবী কিন্তু ফেরাউনের ঘরেতেই লালন পালন হয়েছিল, লালিত পালিত হয়েছিল। হে তরুণ যুবকেরা, একদিন ফেরাউন আরামের সিংহাসনে বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন। বাবা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য পাঠানো হলো। ফেরাউন একেবারে নিম্ন জায়গা থেকে, একেবারে গরিব স্থান থেকে, ভাই আমার একেবারে পথের ভিখারি থেকে রাজা হয়েছিল। বাবা আমার আল্লাহ ফেরাউনকে মুসা নবীর জামানায় ফেরাউনকে ফারাও হলো একটা উপাধি, তার নাম অন্য ছিল। ইব্রাহিম নবীর জামানায় অন্য ফেরাউন ছিল, অন্য নাম ছিল। মুসা নবীর জামানায় অন্য ফেরাউন, ভাই আমার ফারাও ফেরাউন তাদের উপাধি। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় যে ফেরাউন মারা গিয়েছিল সেই ফেরাউনটাই মিশরের কায়রোর জাদুঘরের ভিতরে রাখা আছে। বাবা ভাই আমার দোস্ত আমার, আজও মিশরের জাদুঘরে গেলেন আপনি ফেরাউনের ডেড বডিটা দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই সাহেব দূরে সরাতে হবে, ওই নিচে করে দেন, না আমার চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই ফেরাউনকে আল্লাহ বিশাল বড় রাজত্বের সম্পদের মালিক বানিয়ে দিলেন। ফেরাউন রাজ সিংহাসনে বসে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ফারিস্তাকে নির্দেশ করলেন, যাও যাও হে ফারিস্তা চলে যাও, ফেরাউনকে একটু গিয়ে পরীক্ষা করো, দেখো তো ফেরাউন শুকরিয়া আদা করে কিনা না শুকরি করে। আল্লাহকে জানিয়ে দেয়া হলো, আল্লাহ আপনি তো সবই জানেন, ফেরাউন না শুকরি করেছেন, নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। যাও যাও ফেরাউনের কাছ থেকে একটু তার বিচারটা নিয়ে আসো, তার বিচারে আমি তাকে বিচার করব। যাও ফারিস্তা চলে যাও। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। এমন সময় ফারিস্তা মানুষের সুরাতে ফেরাউনের রাজ দরবারে মানুষের সুরাতে গেলেন। মুসাফিরের হালাতে গিয়ে বলেন, বাদশা জাহাপনা, আমি দূর থেকে এসেছি মুসাফির, আপনার কাছে একটা কথা জানতে চাও। কি কথা জানতে চাও বাবা? সেই সময় ভাই আমার ফারিস্তা মানুষের সুরাতে বললেন, বাদশা জাহাপনা শুনে রেখে দেন, আমি একটা কথা আপনার কাছে জানি, সেটা হলো যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত?
কিছু কিছু কারখানায় দেখবেন ম্যানেজার বসে থাকে, তাকে মালিকের থেকে আরো হাইফাই মনে হয়। লোকে গিয়ে জিজ্ঞাসা করে আপনি মালিক তো নাকি? একবারও বললো না না আমি মালিক নয়, বলছে বলুন না কি হয়েছে। তার মানে সে মালিক সেজেই রয়ে গেল। বুঝতে পারছি আখেরি জামানা মানে ফেরাউনের সব স্বাস্থ্য ভাই ঘরে ঘরে ঢুকে গেছে। ফেরাউনকে জিজ্ঞাসা করা হলো যে গোলাম মনিবের খায় নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলে দিল এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে আপনি একটু তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিন। লিখে দিল, সেই লেখাটাকে নিয়ে ফারিস্তা চলে গেল। মুসা নবীর সঙ্গে যখন ভাই আমার ফেরাউন তার জাদুর লড়াই দেখাচ্ছে, মুসা নবী বলছে তুমি আল্লাহ নও, আল্লাহ একজন। দেখো তোমার ক্ষমতার থেকে আমার ক্ষমতা বেশি, আমি হলাম আল্লাহর পয়গম্বর। হাতের লাঠি ছাড়ছে, হাতের লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে গিয়ে ফেরাউনের যত জাদুঘর ছিল, জাদুঘরদের যত সাপ টাপ জাদু যন্ত্রপাতি ছিল সব খেয়ে ফেললো। খেয়ে ফেলতে আবার মুসা নবীকে আল্লাহ বলছেন এবারে সাপের লেজটা ধরো, যেই ধরলেন আবার লাঠি হয়ে গেল। ফেরাউন দেখলো এইভাবে তো হবে না, এ মুসাকে এইভাবে হবে না, একে মেরে ফেলতে হবে। বুঝতে পারছেন? মুসা নবীর বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। সৈন্যরা তাড়া করলো, নিজেও ফেরাউন তাড়া করলো। তাড়া করতে করতে মুসা নবী নীল দরিয়ায়, একেবারে নীল দরিয়ায় সামনে হাজির। আল্লাহকে বলেন আল্লাহ কি করব? আল্লাহ বললেন ওই লাঠি, যে লাঠি দিয়েছি ওই লাঠি তো অনেক কাজ, মারো না পারে, মারো না পারে, মার পারে। মারার সঙ্গে সঙ্গে ভাই আমার ওই যে বাঁধ, এই বাঁধেতে মারার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় ভর্তি নদীতে 12খানা রাস্তা হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ বললে وعلى آله سيدنا مولانا محمد। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। তারপর 12টা রাস্তা হলো,
12টা রাস্তা হওয়ার পরে ভাই আমার মুসা কালিমুল্লাহর সমস্ত মানুষজন 12টা রাস্তা দিয়ে নেমে পড়লাম। হাজার হাজার মানুষ 12টা রাস্তা দিয়ে নেমে পড়লাম। আমার আল্লাহ তাআলা পানিগুলোকে এমন ভাবে দাঁড় করালেন যাতে একদিকের রাস্তা থেকে অন্য দিকের রাস্তার মানুষেরা একে অপরকে দেখতে পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুসা নবী শেষ মানুষটা যখন নেমেছে ভাই আমার ফেরাউনের প্রথম মানুষটা এসে পৌঁছে গিয়েছেন। এরপর তারা চিন্তিত হয়ে পড়লাম। আপনাদের জানা আছে, এসব ঘটনা আমি নতুন করে রিপিট করব না, ছোট্ট করে যে দিকটাই বলতে চাইছি সেদিকটাই যাচ্ছি। ভাই আমার মুসা নবীর শেষ মানুষটা যখন উঠে পড়ল, ফেরাউনের শেষ মানুষটা পর্যন্ত লোহিত সাগরে নীল দরিয়ায় নেমে পড়লাম। মুসা নবীর সমস্ত মানুষ উঠে পড়েছে, সমস্ত ভক্তরা সাহাবীরা উঠে পড়েছে, আর ফেরাউনের সমস্ত লোক ভাই আমার সাগরে লোহিত সাগরে নীল দরিয়ায় তারা নেমে পড়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, হে পানি এবার সমান হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের একটা লোক কেউ বাঁচলো না, সমস্ত মানুষ মারা গেল, জালেমরা ধ্বংস হয়ে গেল। ফেরাউন তখন ডুবছে আর উঠছেন, ফেরাউন তখন ডুবছে আর উঠছেন। সেই সময় ফারিস্তাকে আল্লাহ পাঠালেন, যাও যাও যাও, ওই লেখনীটা তাকে গিয়ে একবার দেখিয়ে দাও। সেই লেখনীটা যখন ফেরাউনকে গিয়ে দেখানো হচ্ছে, দেখো হোয়াট ইজ দিস, এটা কি, এটা কি দেখো, দিস ইজ ইওর লেটার, এটাই তো তোমার সেই চিঠি, এটা কি দেখতে পাচ্ছ, এটাই তো তোমার সেই লেখনীটা, চিঠিটা, রিপোর্টটা। হে তরুণ যুবকেরা, সেইখানে লেখা ছিল যে গোলাম মনিবের খান নিজেকে মনিব বলে দাবি করেন, এমন নেমো খারাপ গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। এই লেখাটা দেখে ফেরাউন বুঝতে পারল নিশ্চয় আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাই পানিতে ডুবিয়ে মারা হচ্ছে। সেই সময় বলেছিল, বাবা ফারিস্তা, আমি এখন মুসা নবীর তওবা পড়ছি, মুসা নবীর কাছে তওবা করছি, মুসা নবীর কালেমা আমি পড়ছি, মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিচ্ছি, আজকের দিনে আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে, এই আয়াতটা কোরআন মাজিদে চলে এসেছে। ফারিস্তা তখন জানিয়ে দিয়েছিল, না না না, আজকের দিনে আর তোমাকে রক্ষা করা হবে না, কারণ এই সময় তোমার তওবা আর কখনো কবুল হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন সেই সময় কি বলা হয়েছিল। সেই সময় ফেরাউনকে বলা হয়েছিল, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, আজকের দিনে আমি তোমার জিসমটাকে বাঁচিয়ে দিলাম, আমি তোমার দেহটাকে বাঁচিয়ে দিলাম। তোমার দেহ মাটি খেতে পারবে না, তোমার দেহ পোকা খেতে পারবে না, তোমার দেহ সামুদ্রিক এই নীল দরিয়ার কোন জীবজন্তু খেতে পারবে না, তোমার দেহ কোন আকাশের পশু পাখিও খেতে পারবে না। আজকের দিনে আমি তোমার জিসমটাকে বাঁচিয়ে দিলাম যাতে করে আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্ম তোমাকে দেখতে পায় আর তোমার চেহারাটা দেখে তাদের জন্য একটা নিদর্শন হয়ে যায়। সেই দিন আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, 1450 বছর আগে আল্লাহর কোরআনে সে কথা লিপিবদ্ধ হলো। আজ সেদিন আল্লাহ বলেছিলেন, আমি ফেরাউনকে বাঁচিয়ে দিলাম, ফেরাউনের জিসমকে আমি বাঁচিয়ে দিলাম, পশু পাখি কেউ খায় না। হে তরুণ যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজ কিছু কম বেশি 3000 বছর হয়ে গেছেন। আজকে আপনি মিশরের কায়রো জাদুঘরে আপনি যাবেন, ফেরাউনের সেই মুসা নবীর জামানার ফেরাউনের ডেড বডিটা সেখানে অক্ষত আছে। একজন মানুষকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল, ফেরাউনের সব লোক শেষ হয়ে গিয়েছিল, একজন বেঁচে ছিল। মুসা নবী পাড়ে বসে বসে দেখছেন যে কেউ বেঁচে আছে না সব শেষ, দেখছে একজন বেঁচে আছে, একজন
বেঁচে আছে। মুসা নবী দেখছে, আরে বাপ রে বাপ, এই বেটাই তো সবচেয়ে বেশি আমাকে অত্যাচার করত, সবচেয়ে বেশি জুলুম করত, আল্লাহ একেই তুমি বাঁচিয়ে দিলে, আল্লাহ একে তুমি বাঁচিয়ে দিলে, এই তো সবচেয়ে বেশি আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ এ তুমি কি করলে, এই জালিমটাকে তুমি বাঁচিয়ে দিলে, সবাইকে মারলে, সবাই ধ্বংস হলো, আরে এ বেটা মরল না, ধ্বংস হলো না, এই তো আমার ওকে সবচেয়ে বেশি জুলুম করেছে, এ আমার বড় শত্রু, এ ফেরাউনের সবচেয়ে কাছের লোক, এ আমার মতো নকল করত, আমার মতো পোশাক পরত, আমার মতো দাড়ি রেখেছিল, আমার মতো জুব্বা পরেছিল, আমার মতো পাগড়ি নিয়েছিল, আমার মতো হাতে আসা লাঠিটা নিয়েছিল, আমার মতো স্টাইলে কথা বলতো, আমার মতো সবকিছু নকল করত। সে জালেমদের কাছে যেত, জালেমদের কাছে গিয়ে বলতো, দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি, এইভাবে সে আমাকে ইনসাল্ট করতো, এইভাবে সে আমাকে মানুষের মাঝখানে অপমান করতো। ও আল্লাহ তুমি এটা কি করলেন, এই জালেমটাকে কেন বাঁচিয়ে রাখলেন? আমার আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি একে যে বাঁচিয়েছি অন্য কোনো কারণে নয়, একে বাঁচিয়েছি আমি আল্লাহ তোমারই কারণে। হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার নকল করত, তোমার মতো পোশাক পরত, চাল চলন করত, তোমার মতো কথা বলতো, হাতে আসা লাঠি পাগড়ি পরত, এই সব করত, তোমার নকল করে তোমার সেজে ঘুরে বেড়াতো, এটা আমি আল্লাহর বড় ভালো লাগতো, আজকে আমি বাঁচিয়ে দিয়েছি কেবল মাত্র তোমার মতো নকল করার কারণে, আমি আল্লাহ তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিলাম। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা আমার। তাহলে একটা জালেম মুসা নবীর নকল করার কারণে আল্লাহ তাকে নীল দরিয়ার পানিতে ডুবে মরা থেকে বাঁচিয়েছে, আর আমরা যদি আমাদের নবীর সুন্নত মেনে নকল করি, আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচবো না? জোরে বলেন বাঁচবো না? নিশ্চয়ই বাঁচবো। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আজকে মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত, খেলোয়াড় প্লেয়ারের ভক্ত, মুসলমানের ছেলে ধরাকে সরা মনে করেছে। ভাই আমার পকেটে পয়সা হয়েছে, পকেটে পয়সা হয়েছে, এটিএম কার্ড দেখাচ্ছে, দেখেছিস টাকা দিয়ে ঢাকা ফেলে দেবো, ওরে বাপ রে বাপ। মুসলমানের ছেলে শরীরে হিম্মত হয়েছে, বডি দেখাচ্ছে, দেখেছিস এক থাপ্পড়ে পাপড় ভাজা খাইয়ে দেবো, ওরে বাপ রে বাপ। মুসলমান নায়ক গায়কের ভক্ত হয়েছে। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই নবীর তরিকা সুন্নতকে ভুলে যাবেন না, সেই নবীর অনুসরণ করলে জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সেই নবীকে ভালোবেসে, সেই রাসূলের জান্নাতের বাগানকে ভালোবেসে। আবার ওয়াজ নসিহত আগামী বছর ইনশাআল্লাহ হবে, আর সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসায় আগামী বছর যাতে আবার জলসা হয়, জান্নাতের বাগান হয়। একটু চিন্তা করুন, সেই নবীর মুসা নবীর নকল করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করেছেন। ভাইরা আমার, তাকে আল্লাহ শাস্তি থেকে রেহাই দিয়েছেন। আর আমরা যদি আমাদের নবী পাকের অনুসরণ করি, রাসূল পাককে ভালোবেসে আমরা যদি রাসূলের সুন্নতগুলোকে মেনে চলি, জান্নাতের বাগানকে কায়েম করি, যেমন আপনারা সাহায্য করেন প্রত্যেক বছর, এবছরও করুন। আমি আপনাদের হাত থেকে নেব, অনেক ত্যাগ স্বীকার করি আমি আপনাদের এই জলসার জন্য। হাজী সাহেবের কথা রেখে, জি হ্যাঁ, আমার দিনের বেলায় স্কুল, আপনারা জানেন আমি কোথাও এই 2টো থেকে 3টে থেকে জলসা করি না। এই বছরে যদি একটা দুটো করে থাকি সেটা এটা। আগে পাতরা জলসা করতাম, পাতরাই যেটা সবচেয়ে বড় জলসা হয়, আপনারা জানেন হাজার হাজার মানুষ হয়। ওই জলসায় আমি প্রত্যেক বছর থাকি, এখনো থাকি, আজ প্রায় 15-20 বছর ধরে আছি। ভাইরা আমার, তো আমি আর শেষে জলসা নিই না, বিগত 4-5 বছর থেকে বন্ধ করে দিয়েছি। কিন্তু আপনাদের জলসাটা কয়েক বছর থেকে নিতে হয়েছে, বড় ভালোবেসে ফেলেছিলাম আপনাদেরকে, বড় মহব্বত করে ফেলেছিলাম। তো যাই হোক ভাইরা আমার,
আপনারা এই জলসাটা কায়েম রাখবেন, প্রত্যেক বছর যেন হয়। তো অন্যান্য হুজুররা তো আসবে ইনশাআল্লাহ, আলেম ওলামারা আসবে, আমার মামাতো ভাইরা, ছোট ছোট ভাইরা সব আসবে ইনশাআল্লাহ, ওয়াজ নসিহত করবে। তো আপনারা এই জলসাটা কায়েম রাখবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি সেই পাক মাহফিলটা কায়েম রাখার জন্য গত বছরও যেমন আপনারা সাহায্য সহযোগিতা করেছিলেন, এবছরও করবে। মনে রাখবেন কোরআন মাজিদ, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি আমি আল্লাহ 10টা যাজা বদলা দেব। এটা কোরআনের ওয়াদা। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, কোরআনের ওয়াদা কখনো ভুল হতে পারে না। যে কোরআন 1450 বছর আগে যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে গেছে। সেই কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, বান্দা 1 দিবি 10 পাবি। হাদিসে কুদসির মধ্যে আছে, রাসূল জানিয়ে দিয়েছেন দয়ার নবীর কথা মিথ্যা হতে পারে না। দয়ার নবী বলছেন বান্দা তোরা 1 দিবি, আমার আল্লাহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার আল্লাহ বলছেন যে 1 দিলে আল্লাহ খুশি হলে 10 তো দেবেন, আল্লাহ রাজি হলে 100 দেবেন, আরো খুশি হলে 700 দেবেন, আরো খুশি হলে বেহিসাব মালে মালামাল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? বন্ধুরা আমার, যারা কবরে চলে গেছে সেই কবরবাসীদের কি